আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো একটি জেপিজি ফাইল থেকে কিভাবে আপনি লেখাগুলো কপি করতে পারবেন একটি ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজ টেকনিকে সেটি দেখে দেবো। এই দেখুন, এই যে একটি ফাইল রয়েছে, এই ফাইলটি কিভাবে খুব সহজেই আপনি ইমেজ টু টেক্সট একটি ওয়েবসাইট থেকে এটি আমি খুব সহজে আপনি কাজ করতে পারবেন। আমি একটি সাইডে চলে যাচ্ছি, এখানে ইমেজ টু টেক্সট লিখলাম। এখানে বেশ কিছু সাইট রয়েছে, তার মধ্যে এরকম একটি সাইট আসবে tomats.com, এটাকে একটি ক্লিক করে দিব। এরকম একটি টপ আপ চলে আসবে। এখান থেকে এই যে আপলোড ইমেজে ক্লিক করে দিয়ে আমি ফাইলটাকে আপলোড করে দেব। এখানে আপলোড করে দিলাম, একটু আপলোড নেবে। এখানে দেখুন, এই যে এটা কিন্তু এখানে কপি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে নিচে দেখুন, এখান থেকে এটা কপি হয়ে গেছে। এই যে এখান থেকে আপনি কপি করে নিতে পারেন এবং এখান থেকে আপনি ডাউনলোড করেও নিতে পারেন। এবং আমি কপি করে নিলাম। কপি করার পরে আমি চলে যাব ওয়ার্ড ফাইলে। এখান থেকে ওয়ার্ড ফাইলে চলে যাব, এটাকে আমি ওপেন করে নিচ্ছি। এখন একটি নিচে নামে দিয়ে এটাকে আমি কপি করে দিলাম। এখানে দেখুন, এই লেখাটা কিন্তু অন্যরকম চলে আসবে, কারণ এটা সোনার বাংলা যে ফন্ট স্টাইল, এটা চলে আসবে। এখন এটাকে আপনি সুতন এমজি কিভাবে করবেন সেটি দেখাবো। এখানে লিখবেন বিজয় টু ইউনিকোড, এটা লিখবেন। এখান থেকে এটা ক্লিক করে দেবেন। এখানে ইউনিকোড এখানে পেস্ট করে দিবেন। এখান থেকে ইউনিকোড থেকে বিজয়, এটাকে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন এটা কিন্তু এখান থেকে কপি হয়ে যাবে। এটাকে ধরে আমরা পুরোটা একটু কপি করে নেবেন। এভাবে কপি করে নিলাম। এখন আগে যে কপি করেছিলাম এটা কিন্তু আপনি এভাবে পিন করতে পারেন এবং এটা ক্লোজ করে দিয়ে ডিলিট করে দিলাম। এখন এখানে দেখলাম লেখার সাইজগুলো কিন্তু এরকম চলে আসতে পারে। কন্ট্রোল এ বাটন দিয়ে সিলেক্ট করে এখান থেকে লেখার ফন্ট স্টাইলটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিবেন। তাহলে দেখবেন এই লেখাটা কিন্তু এখানে হুবহু কিন্তু এখানে চলে আসবে। আমি সাইডটিতে দেখাচ্ছি, এটা দেখুন। এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে কিন্তু এটা করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ইংলিশেও কিন্তু করে দিয়েছে। এটা খুব একটি সুন্দর একটি সাইট। এই দেখুন, এটা যদি আপনি ইংলিশে করতে চান সেক্ষেত্রে ইংলিশ ট্রান্সলেট করে দিয়েছে এখানে। দেখুন, এটা হলো বাংলা। আর এটা আমি এটা অন্য একটি পেজে দেখাচ্ছি, বা এই পেজে দেখানো যেতে পারে। পেস্ট করে দিলাম। এখন এটাকে ধরে আমি এই পর্যন্ত সিলেক্ট করব। এখন এটাকে আমি ইংলিশ ফন্টে দিয়ে দিব। এখন দেখুন, এটা কিন্তু ইংলিশেও কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন। আগেরটা বাংলা ছিল, এটাকে ট্রান্সলেট করে কিন্তু ইংলিশে করে দিয়েছে এবং এটা কিন্তু বাংলা, দেখতে পাচ্ছেন। এই যে এটা দারুণ একটি টেক্সট ওয়েবসাইট। এটা কিন্তু খুব সহজে যে কোনো ধরনের ইংলিশ এবং বাংলা দুটা কিন্তু আপনি এখানে করে নিতে পারেন, দেখতে পাচ্ছেন। এখানে ইংলিশ রয়েছে, তার উপরে কিন্তু বাংলা করে দিয়েছে। এটা দুটি পদ্ধতিতে আপনি এটার মাধ্যমে করে নিতে পারেন। তাহলে দেখলেন খুব সহজে আপনি যে কোনো ফাইল থেকে আপনি ইমেজ টু টেক্সট করতে পারেন। একদম আপনার এখন আর টাইপ করতে হবে না। খুব সহজ টেকনিক, আপনি এটাকে কপি করে নিয়ে আপনি শুধু একটু এডিট করে আপনি কাজ চালিয়ে নিতে পারেন। এই যে একদম জেনিমি থেকে করে দিয়েছে। এখানে অনেক ধরনের কিছু দিয়েছে। কোনো কিছু যদি আপনার ভুল তথ্য থাকে সেক্ষেত্রে চ্যাট জিপিটি করে দিয়েছে। কোনো ক্ষেত্রে আপনার কতটি ওয়ার্ড রয়েছে সেটিও কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। এরকম নতুন নতুন টিপস পেতে আমার চ্যানেলটি ফলো করে রাখবেন এবং কি আমার পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।